প্রিয় পাঠক, দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বিশ্ব হোক লেখকের আজকে পবিত্র শুক্রবার। এই শুক্রবারের প্রতি শুক্রবারেই আমরা একটি ছুটির আড্ডা লাইভ করে থাকি। সেই ছুটির আড্ডা লাইভে আমি আছি আপনাদের সাথে, আপনাদের সঞ্চালক আরেফিন মজনু। ইতিমধ্যে আমাদের সাথে আরো কিছু অতিথি রয়েছে যারা আমাদের সাথে যুক্ত হবেন। তার আগে আরো কিছু বলে নিচ্ছি, সেটা হচ্ছে এই ছুটির আড্ডায় লাইভটি আজ পবিত্র শুক্রবার। এই শুক্রবারে আজকে আমরা ঘুম থেকে উঠে এই লাইভটি করতে পারতেছি, তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। পরম করুণাময় আমাদের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা, তিনি আমাদের করুণাময়, তিনি আজকে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এই পবিত্র শুক্রবারে এত কনকনের মধ্যে শীত, যে এত শীতের কারণে হাত পা সবকিছু ঠান্ডা হয়ে যাচ্ছে, তবু আমরা লাইভে যুক্ত হতে পারছি, আপনাদের সাথে আড্ডা দেব সাহিত্য বিষয়। সেই সাথে আজকে আমাদের সাথে রয়েছে তিনজন, আহ চারজন, তিনজন গুণী মানুষ রয়েছে এবং তারা সবাই কবি এবং লেখক। আমাদের সাথে এখন যুক্ত হবেন, তিনি হচ্ছেন সিদ্ধান্ত খুকু ম্যাম। ছুটির আড্ডায় প্রতিনিয়ত লাইভ করে থাকে। ম্যাম, আসসালামু আলাইকুম, শুভ সকাল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আজ পবিত্র শুক্রবার, ছুটির আড্ডায় লাইভে আমি যুক্ত হতে পেরে এবং সেই সাথে ছুটির আড্ডা লাইভটিতে যুক্ত হতে পেরে আজ বেশ চমৎকার লাগছে। জি, আমিও খুব আনন্দিত। লেখকের সব অনুষ্ঠানই আমাদের জন্য আনন্দের। লেখক আমাদের জন্য আনন্দের বারতা নিয়ে আসে। আর আজ পৌষের এই হিম হিম স্নিগ্ধ সকালে শিশির ভেজা বাতাস, হিম কুয়াশা, এই আবহাওয়ায় লেখকের এই সকালের ছুটির দিনের আড্ডাটা দারুণ জমবে। আজকে আমাদের সাথে নতুন মুখ আছেন। জি। লেখকের বিজয় দিবসের আমি কন্টেস্ট হয়েছিল। বিজয় জি দিবস 16 ডিসেম্বর ও 14 ডিসেম্বরের যে প্রতিযোগিতা হয়েছিল, এই প্রতিযোগিতার বিজয়ী তিনজনকে আমরা আজকে আমাদের লাইভে নিয়ে আসতে চেয়েছি। দুজনকে আমরা পেয়েছি। সেই দুইজনের সাথে আমরা পাঠকদের পরিচয় করিয়ে দেব, তাদের মুখে আমরা কবিতা শুনবো। নিশ্চয়ই সময়টা অনেক আনন্দের হবে। জি, অবশ্যই। তো ইতিমধ্যে আমি আবারও আপনার কাছে আসব, তার আগে আমাদের যে দুজন বিজয়ী বন্ধু রয়েছে, আমাদের প্রিয় লেখক, আজকে তাদেরকে আমরা লাইভে নিয়ে আসব এবং তাদের কাছ থেকে অনেক কিছু শিখবো এবং জানবো। এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন অতি স্নেহের, খুব কাছের প্রিয় ছোট বোন এবং সে সাথে একাধারে তিনি একজন লেখক, পিয়া রয় আপু। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল ভাইয়া। ম্যাম শুভ সকাল। শুভ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আজকে ছুটির আড্ডায় লাইভে যুক্ত হতে পেরে এবং আপনাদের সাথে কথা বলে পেরে আমি আরো বেশি ভালো আছি। আমার অনেক ভালো লাগছে ভাইয়া। এত সুন্দর একটা আয়োজনে আমাকে যে এভাবে আনা হয়েছে, আমি খুব খুশি। আর আপনাদের অনেক অনেক সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, আমাকে এভাবে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য। ইনশাল্লাহ আবারও আপনার কাছে আসবো। ইতিমধ্যে আমাদের সাথে আরো একজন গেস্ট রয়েছে, তাকেও এখন যুক্ত করব। তিনি হচ্ছেন আমাদের প্রিয় একজন লেখক এবং খুব ভালো কবি এবং সে সাথে আমাদের খুব কাছের প্রিয় বোন লিপি খাতুন। আসসালামু আলাইকুম আপু, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল। ভালো আছেন ম্যাম? ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আজ পবিত্র শুক্রবার, ছুটির আড্ডায় লাইভে আপনাদের সবার সাথে যুক্ত হতে পেরে আরো বেশি ভালো লাগছে। জি ভাইয়া, আমারও অনেক ভালো লাগছে যে এরকম একটা মুহূর্ত মানে আমার জীবনে আসবে, আমি কখনো ভাবতেই পারিনি। আসলে উপরওয়ালা যখন যা চায় সেটা ভালোর জন্যই হয়। আর আজকে আমরা এই এত শীতের মধ্যে এত কষ্ট করে সকাল 8টার সময় ছুটির আড্ডায় লাইভে সবাই যুক্ত হতে পারছি, এটা আমাদের করুণাময়। আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, তার জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে আমরা সবাই যুক্ত হয়ে গেছি। তো আমাদের মধ্যে আরো একজন বাকি রয়েছে, তিনি হচ্ছে শাহরিয়ার ইসলাম সজীব। ভাইটিকে আমি লিঙ্ক পাঠিয়েছি, তিনি খুব শীঘ্রই আমাদের সাথে যুক্ত হবেন। এবং এখন আমি আসতে চাচ্ছি হচ্ছে সিদ্ধান্ত খুকু ম্যাম। জি, বলুন। আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন শাহরিয়ার ইসলাম সজীব, প্রিয় লেখক ভাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? জি, আমি বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জি, তো আমি আবারও আপনার কাছে আসবো। এখন আমি সিদ্ধান্ত খুকু ম্যামের কাছে আসতে চাচ্ছি। ম্যাম। জি, বলুন। আমরা প্রতিদিনের লাইভ আড্ডাটা শুরু করি কবিতা দিয়ে, কারণ এটা সাহিত্যের পাতা, সাহিত্যের ফেসবুক পাতা। এটাকে বলা হয় অনলাইন ভিত্তিক সাহিত্যের পাতা। এটা একটি পাতাহীন বই। এখানেও আমরা সাহিত্যের চর্চা করার সুযোগ পাই। লেখক গ্রুপটি আমাদের জন্য অবারিত সুযোগ করে দিয়েছে, আমাদের নতুন কবিদের জন্য। সাথে অভিজ্ঞ কবিরাও থাকেন। নতুনদের জন্য বেশি সুযোগ, কারণ আমরা আমাদের লেখাটা শুধু ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখি না, পাঠকদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। পাঠকরা সেই কবিতাটি পড়ে আনন্দিত হচ্ছেন, তাদের রিয়াক্ট দিচ্ছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট দিচ্ছেন, এবং লেখাগুলো থেকে বিভিন্ন প্রকাশক আগ্রহ প্রকাশ করছেন আমাদের বই প্রকাশ করতে। লেখক গ্রুপ থেকে অনেকগুলো বই প্রকাশিত হচ্ছে এবার। লেখক গ্রুপ নিজেই এবার একটি বই প্রকাশ করছে, ১৬ ডানার পাখি। এই কাব্যগ্রন্থটি ১৬ জন নবীন কবির লেখা আছে। আশা করছি সবাই সংগ্রহ করবেন ২১শে বই মেলায়। এবং বই কিনে কেউ দুনিয়া হয় না, বই কিনে পড়তে হয়, এটাই নিয়ম। তো আমি আজকে আমাদের লেখকেরই একজন কবির লেখা দিয়ে শুরু করছি, যার নাম আপনারা সবাই জানেন। বারবার তার নামটি উঠে এসেছে লেখকের আলোচনায়। তিনি লেখকের পরিচালক অন্তরাল রাজি। খুবই ভালো লেখেন, তিনি মুগ্ধ করছেন আমাদের লেখা দিয়ে। তার একটি লেখা আমি পড়ছি। লাল চুড়ি, লিখেছেন অন্তলাল রাজি। তুমি বায়না ধরেছিলে লাল চুড়ি, লাল চুড়ি নাকি তোমার খুব পছন্দ। আমি বলেছিলাম কদমতলার ওই মেলা থেকে তোমার জন্য লাল চুড়ি নিয়ে আসবো। লাল চুড়ি কিনে দেওয়ার কথা শুনে তোমার মুখের হাসি যেন আর ফুরাবার নয়। মেলা থেকে একদিন লাল চুড়ি নিয়ে এলাম ঠিকই, কিন্তু লাল চুড়ি পরাবার জন্য তোমার কোমল হাত দুটো আর পেলাম না। আমায় ছেড়ে চলে গেছো দূর ওই দেশে, কাকে পরাবো আর লাল চুড়ি। তুমি নেই, কিন্তু সে লাল চুড়িগুলো আজও রয়েছে আমার কাছে। খুবই ধন্যবাদ সুন্দর, সবাইকে। চমৎকার, অনেক সুন্দর লিখেছেন আমাদের কবি। তো আমি এখন আবার আসতে চাচ্ছি শাহরিয়ার ইসলাম সজীব। জয় ভাই, আপনি তো একাধারে ভালো একজন লেখক, খুব ভালো লেখেন, সেই সাথে আমাদের সাথে লেখকে যুক্ত রয়েছেন, প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, আমরা সবাই দেখি এবং জানি। আপনি আমাদের খুব কাছের একটি ভাই এবং লেখকের খুব প্রিয় একজন মুখ। এখন আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই লেখক যেভাবে কাজ করে যাচ্ছেন এবং আজকে যে আপনি পোস্ট কন্টেস্টে বিজয়ী হয়ে একজন একজন তাই সেই লেখাটা আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই লেখাটা যেভাবে মানুষের মন জয় করেছে, সেই সাথে আমরাও মুগ্ধ হয়েছি যে আপনার কাছ থেকে এত সুন্দর একটি লেখা পাবো। আমরা আমরা কখনো ভাবিনি, তার চাইতেও আমরা ভালো কিছু পেয়েছি। যাই হোক, আপনার কাছে জানতে চাচ্ছি যে এত চমৎকার ভাবে আপনি কিভাবে লেখেন। ভাইয়া আসলে এই লেখার সম্পূর্ণ কৃতিত্ব আমি সিদ্ধার্থ খুব অপক্ষে দিতে চাই। কেন দিতে চাই? আমি এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবো এমন মন মানসিকতা আমার ছিল না, কারণ আমি এমন একটা পরিস্থিতি ছিলাম বা এখনো আছি যে লেখালেখির মতো কোনো পরিস্থিতি আমি নেই।
তো হঠাৎ একদিন সিদ্ধার্থ খুকু আপু দেখলাম যে আমাদের অনুরোধ করছে যারা মডারেটরগণ আছি তাদের বলছে লেখা দিন, সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। তো তার কোনো কথার পরিপ্রেক্ষিতে ভাবলাম তাইলে তো আমারও লেখা দিতে হবে, আমার অংশগ্রহণ করতে হবে। তো ওনার ওই কথার উপর আমি আর কি লেখাটা হঠাৎ করে লিখলাম। বাস বিজয়ী হবে এটা তো আমার কল্পনার বিষয়, তো আমি বিজয় হয়েছি। কিন্তু আমি শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যই, একজন মডারেটর হয়ে লেখা অংশগ্রহণ করার জন্যই আমি হলো লেখাটা দিয়েছিলাম। কিন্তু সেটা যে বিজয়ের দেশে আসবে সেটা আমার কাছে সত্যি কল্পনার বিষয়। এজন্য খুব ভালো লাগছে। এই জন্য আমার এই বিজয়ের কৃতিত্ব আমি সিদ্ধার্থ খুব দিতে চাই যে ওনার জন্যই আমার আজকে বিজয়ের আসনে বসা, লাইভ আড্ডায় আসা। অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর। আর যার কথা না বললেই নয়, তিনি একজন গুণী মানুষ। আমিও তাকে খুব ভালোবাসি এবং পছন্দ করি মন থেকে। তিনি হচ্ছেন আমাদের সিদ্ধান্ত খুকুর মা। আমি জি জি। ওনাকে মা বলি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ভাই আর আসলে উনি জি উনি বলুন। আমাদের লেখকের জননী। আমি মনে করি উনি আমাদের লেখকের জননী। আসলে জি, লেখক, আমাদের লেখক, ওনাকে পেয়ে অনেক ধন্য। আমরা ওনাকে পেয়ে অনেক ধন্য যে ওনার মতো একজন মানুষ লেখক পেয়েছে, আমরাও পেয়েছি। ওনার অনুপ্রেরণায় আমরা কাজ করতে উদ্বুদ্ধ হই, লেখালেখি ওটা সাহস যোগাই। ওনার মাধ্যমে আমরা এভাবে এগিয়ে যাব, লেখক এগিয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। ইনশাল্লাহ। তো ভাই আপনার কাছে আসতে চাচ্ছি, ইতিপূর্বে আমি আসতে চাচ্ছি এখন পিয়ার ওয়াই আপুর কাছ থেকে। পিয়ার ওয়াই আপু শুনতে পাচ্ছেন? আপু আমাদের মাঝ থেকে চলে গেছে। আহ তাহলে আমি চলে যাই লিপি আপু। আপু, এই পোস্ট কন্টেস্টে বিজয়ের মধ্যে আপনি একজন। এত চমৎকার ভাবে এত সুন্দর লেখা লিখে আমাদেরকে এত সুন্দর একটি লেখা উপহার দিয়েছেন যে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। বেশ ভালো লেগেছে। তো ইতিমধ্যে যে আপনি যে পোস্ট কন্টেস্টে আজকে বিজয়ী হয়েছেন লেখক থেকে, আপনাকে কতটুকু ইন্সপায়ার করেছে যে আপনি লেখার দিকে আরো কতটুকু অগ্রসর হতে চান কিংবা আরো ভালো লিখতে চান? আপনার কাছ থেকে এগুলো জানতে চাই। কারণ ইতিমধ্যে আমাদের সাথে অনেক দর্শক রয়েছে, তারা গভীর আগ্রহ নিয়ে আজকে আপনাদের জন্য এত শীতের মধ্যে এত কষ্ট করে লাইভটি দেখতেছে। অবশ্যই তারা ভালো কিছু জানবে এবং শিখবে এবং সেই সাথে শুনবে। আপনার কাছ থেকে আপনি যে লেখাটি লিখেছেন সেই আবৃত্তি শুনতে চাই। আসলে ভাইয়া মানে কি বলবো, মানে আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখনই মানে লেখালেখি একটু করতাম। তো যখন আমি আমার মানে আইডিতে একটা কবিতা ছাড়ি, তখন বলতে গেলে শাহরিয়া সজীব ভাই আমাকে মানে এই লেখক গ্রুপে জয়েন করে দিল। এরপরে আমি আমার লেখাগুলো এই গ্রুপে মানে পোস্ট করতে শুরু করলাম। আর প্রতিযোগিতা এটা হচ্ছে মানে আমার এরকম ইচ্ছা ছিল না যদিও। তো শাহরিয়া সজীব ভাই বললো প্রতিযোগিতায় মানে কবিতা দেওয়ার জন্য। এর জন্য মানে এই কবিতাটা আমি অনেক আগে থেকেই মানে লিখছিলাম যে বিজয় দিবস উপলক্ষে একটা কবিতা লিখবো। তো ভাইয়া বললো, তারপরে আরো এক্সপিরিয়েন্সটা আরো বেশি বেড়ে গেল যে কেউ আমাকে সাপোর্ট করছে। পরে ওই কবিতাটা লিখলাম আর কি। আর মূলত মানে আমি যে বিজয় হব এটা বড় কথা না, আমি প্রতিযোগিতায় মানে অংশগ্রহণ করতে পেরেছি, এটাই আমার কাছে সব থেকে বড় চাওয়া আর কি। আর আমি আরো সামনের দিকে মানে আপনাদের দোয়ায় আপনাদের মানে ভালোবাসায় সামনের দিকে আরো এগোতে চাই, এটাই। ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং লেখক পুরো পরিবারের পক্ষ থেকে, স্পেশালি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। এই জন্যই যে লেখক একটি উদীয়মান কবিদের প্ল্যাটফর্ম। এখানে নতুনদেরকে সুযোগ দেওয়া হয় এবং নতুনরা যারা আছে প্রতিনিয়ত লিখবে। আমরা সেই সাথে আপনাদের সাথে আছি। আমাদের ইতিমধ্যে এই বছরে একটি বই বের হয়েছে, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। সেটার নাম হচ্ছে 16 ডানার পাখি। অনেকে রয়েছে যারা আসলে এই 16 জন যারা প্রতিনিয়ত লিখে লেখক থেকে সিলেক্ট হয়েছে। আমরা আগামীতেও চাচ্ছি যে এবার একটি বই বের করেছি, আগামী বছর যদি আমাদের করুণাময় সৃষ্টিকর্তা পালন করতে যদি আমাদেরকে তৌফিক দান করে, তাহলে আমরা আরো বেশি 2 থেকে 3টে বই বের করব লেখক থেকে। সেখানে অবশ্যই অসংখ্য উদীয়মান কবি থাকবে। সেই জন্য চাচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং সেই সাথে আমাদের সাথে থাকবেন। এখন আসতে চাচ্ছি আহ পিয়ারো আপু। পিয়ারো আপু শুনতে পাচ্ছেন? পিয়ারো আপু শুনতে পাচ্ছেন? আপনার মিউটটি অফ করা, অন করে দিন। পিয়ারো আপু, পিয়া আপু।
আপু, আজকে যে পোস্ট কন্টেস্টে বিজয়ী একজনের মধ্যে আপনি একজন সেরা হয়েছেন। এই লেখক প্ল্যাটফর্ম থেকে আর লেখকে নিয়মিত লেখালেখি করে আপনার ভালো লাগা এবং অনুভূতি, এবং সেই সাথে আপনি আরফিনের শহীদ সাহিত্য অনুশীলন গ্রুপের একজন মডারেটর। আপনি দায়িত্বরত একজন মানুষ। আপনি সেই সাথে প্রতিনিয়ত লিখে যাচ্ছেন এবং কাজ করতেছেন। এটা জি আমাদেরকে অনেক আনন্দের জি আনন্দের ভাইয়া। বার্তা বয়ে নিয়ে আসে, এবং সেই সাথে যে আমাদের সাথে যুক্ত রয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আজকে আপনাকে আমাদের সাথে পেয়ে আমাদের বেশ ভালো লাগছে। সেই জন্য আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি, এবং অভির আগ্রহ নিয়ে অনেক পাঠক রয়েছে। আপু আমাদের মাঝ থেকে চলে গেছে, হয়তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে তিনি আমাদের সাথে আবারও যুক্ত হবেন। তো সেই সাথে এখন আমাদের সাথে অনেক পাঠক রয়েছে। ছুটির আড্ডায় আজ পবিত্র শুক্রবার, সবাইকে জুমা মোবারক। এবং সেই সাথে এই শীতের মধ্যে এত কষ্ট করে যারা ছুটির আড্ডায় লাইভটি আমাদের সাথে দেখতেছেন এবং যুক্ত হয়েছেন, দেশ এবং দেশের বাইরে বাংলা ভাষাভাষী মানুষ বিশ্বের যে প্রান্ত থেকে আজকে আমাদের লাইভটি দেখতেছেন, এই লেখক পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সেই সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে যারা যুক্ত হতে চান, প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত হতে পারেন। এবং যদি লেখক বিষয়ে কোনো কিছু জানার থাকে এবং বলার থাকে, অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন, এবং যেখান থেকে রয়েছেন আপনি যে সেই জায়গাটা উল্লেখ করে কমেন্ট করুন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই জেনে নিন। পিয়ারো আপু, জি ভাইয়া। পোস্ট কন্টেস্টে আপনি ভাইয়া আমি বিজয়ীদের প্রথমেই মধ্যে জি বলুন। হ্যাঁ ভাইয়া, আমি অনেক খুশি। আমি শুধু লিখি, আমি যে এভাবে বিজয়ী হব কখনো ভাবিওনি। আমার যখন যেটা মন চায় তখন সেটা লিখে ফেলি, এভাবে লিখে ফেলছিলাম। বিজয় মাসের একটা প্রতিযোগিতা হবে, এভাবে লিখছি। আমি অনেক অনেক আনন্দিত এভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাঠকগণ আপনারা এভাবে আমাকে বিজয় করছেন। আমি এই বিজয় মাসে প্রথমেই আমার কিছু টুকরো একটা লেখা দিয়ে শুরু করছি। শ্রদ্ধা জানাচ্ছি শহীদদের প্রতি। বকুল ফুলের গন্ধে মাতি, রজনীগন্ধা প্রিয় খুব, লাল গোলাপ দেয় সুখ, বিজয়ের মাসে ফুলের শুভেচ্ছা, শহীদদের প্রতি জানাই শ্রদ্ধা। অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা যে 16ই ডিসেম্বর উপলক্ষে আমাদের একটি লেখক প্ল্যাটফর্ম থেকে এত সুন্দর একটি আয়োজন করা হয়েছে। তার জন্য অ্যাডমিন প্যানেলকে আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী যে এত সুন্দর একটি আয়োজন করে তার মধ্যে 3জন ব্যক্তিকে সিলেক্ট করা হয়েছে 16ই ডিসেম্বর উপলক্ষে, যাদেরকে আমরা চিরনিদ্রায় রেখে এসেছি এবং হারিয়ে ফেলেছি জীবন থেকে। তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের করুণাময় সৃষ্টিকর্তা এবং পালনকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কাছে দুহাত তুলে মোনাজাত করি, যারা কবরে শুয়ে আছে, আজকে যারা মৃত্যুবরণ করেছে আমাদের দেশের জন্য, তারা যেন তাদেরকে যেন মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে। আমিন। প্রিয় ম্যাম, এবার আপনার কাছে আসতে চাচ্ছি। বলুন। আমরা ছুটির দিন সকালে কবিতাই পড়ি, কবিতা শোনাই আমাদের পাঠকদের, যেহেতু কবিতাই আমাদেরকে জাগ্রত রাখে, আমাদের মনটাকে সতেজ রাখে, সমস্ত দুঃখ ভুলিয়ে দেয়। আমরা যখন সাহিত্যে নিজেকে নিবেদিত করি, কি লেখক, কি পাঠক, কি শ্রোতা, সবাই মুগ্ধ হয়। তো আমি এখন ভাই আমি কিছু বলবো আমাদের বাংলাদেশের একজন অবশ্যই প্রখ্যাত, আপনাকে সুযোগ দেওয়া হবে। আমাদের অন্য সবাই মাইকগুলি একটু মিউট করি, মাইকগুলি একটু মিউট করেন, তাহলে আমাদের শব্দগুলো ভালো আসবে, ইকো হবে না। আবুল হোসেনের একটি কবিতা পড়ছি। তিনি বরেণ্য একজন কবি বাংলার, এবং যুদ্ধের পরের যে শোকটা এটা ফুটে উঠেছে। উচ্চারণগুলি সুখের, লিখেছেন আবুল হাসান। লক্ষ্মী বউটিকে আমি আজ আর কোথাও দেখিনি, হাঁটি হাঁটি শিশুটিকে কোথাও দেখিনি, কতগুলো নরম শরীর ভরা রাজহাঁস দেখি, কতগুলো মুখস্থ মানুষ দেখি, বউটিকে কোথাও দেখি না।
শিশুটিকেও কোথাও দেখি না। তবে কি বউটি রাজহাঁস? তবে কি শিশুটি আজ সবুজ মাঠের সূর্য, সবুজ আকাশ? অনেক রক্ত যুদ্ধ গেল, অনেক রক্ত গেল, শিমুল তুলোর মতো ছড়ালো বাতাসে। ছোট্ট ভাইটিকে আমি কোথাও দেখি না। নরম নোলক পরা বোনটিকে আজ আর কোথাও দেখি না। কেবল পতাকা দেখি, কেবল উৎসব দেখি, স্বাধীনতা দেখি। তবে কি আমার ভাই আজ ওই স্বাধীন পতাকা? তবে কি আমার বোন টিবিনের ব্যতীতে উৎসব? ধন্যবাদ সবাইকে। অনেক সুন্দর আবৃত্তি করেছেন প্রিয় ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আমি পিয়ারয় আপুর কাছে আসতে চাচ্ছি। আপু বলুন। আপু কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, বলতে চাচ্ছি হ্যাঁ, জি বলুন। আহ, আপনাকে এবং হ্যাঁ, জি ভাইয়া শুনতে পাচ্ছি। বলুন। ভাইয়া, আপনাকে এবং ফুকুমাকে অনেক অনেক ভালোবাসা। কারণ আপনাদের দুজনকে দেখেই আমি প্রতিদিন অনুপ্রেরণা পেয়েছি, উৎসাহ পেয়েছি। এই যে আজ লাইভে এখানে উপস্থিত আমি, সেটাও আপনাদের ভালোবাসায়, আপনাদের দয়ায়। আমি প্রথমে খুব ভয় পাচ্ছিলাম, ভাইয়া আপনি আমাকে উৎসাহ দিয়েছেন। গত রাতেও আপনি বলছেন কোনো সমস্যা না, আমি উৎসাহ পেয়েছি। আজ এখানে আমি এভাবে কথা বলতে পারছি আপনাদের জন্যই। অনেক অনেক ভালোবাসা। সবসময় এভাবে আপনাদের হাতটা আমার মাথার উপর রাখবেন, আমি যেন আরো ভালো লিখতে পারি এবং পাঠককে আরো বেশি বেশি লেখা দিয়ে, ভালোবাসা দিয়ে আমার পাশে রাখার সুযোগটা করে দিতে পারি। অবশ্যই আপনার জন্য শুভকামনা রইল। ইতিমধ্যে আমাদের সাথে অনেক পাঠক রয়েছে যারা নিয়মিত কমেন্ট করে ভাই, যাচ্ছে, আমি একটা তাদের কবিতা কমেন্ট গুলো পড়তে নেওয়া যাচ্ছি, উচিত। আমারই লেখা, আমার জি অনেক আপু। প্রিয় লেখা, অনেক আবেগ দিয়ে লেখাটা ছিল। জি বলুন। আপনি দিক শুরু করুন। কবিতা, তোমাতে আমি। আমি বলেছিলাম ভালোবাসি, তুমি চেয়েছিলে বন্ধুত্ব। আমি বলেছিলাম সারা জীবন পাশে থাকবো, তুমি চেয়েছিলে বন্ধু হয়েই রব। আমি বলেছিলাম তোমার একাকিত্বের সঙ্গী হব, তুমি চেয়েছিলে একাকিত্ব শুধু আমারই হোক, তুমি অন্য কারো। আমি বলেছিলাম তোমার বুকের বিশালতায় আমায় জায়গা দিও, তুমি চেয়েছিলে তোমার মনের একটা কোণায় আমি থাকবো। আমি বলেছিলাম তোমার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ফেলবো, তুমি চেয়েছিলে মৃত্যুর পর যদি কোনো ভুবন থাকে সেখানেই স্বর্গ রচনা করব। অনেক সুন্দর আবৃত্তি করেছেন, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আবৃত্তি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আমি আবারও আপনাদের কাছে আসব। তো ইতিমধ্যে আমাদের সাথে যারা পাঠক রয়েছে দেশ এবং দেশের বাইরে থেকে, বিভিন্ন জায়গায় থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই এত শীতের মধ্যে কষ্ট করে, যারা এত মূল্যবান কমেন্ট করেছে, তাদের কমেন্টগুলো এখন পড়বো। একজন লিখেছেন তৌকির আহমেদ অন্নি, শুভ সকাল। শুভ সকাল, এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর লেখকের সাথেই থাকবেন। আবারও আমাদের সাথে কমেন্ট করেছে একজন, তিনি হচ্ছেন তানহা ইসলাম। শুভ সকাল। শুভ সকাল প্রিয় আপু, তুমি ঘুম থেকে উঠে এত কষ্ট করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সে আমাদেরই খুব কাছের একটি ছোট বোন। আরিফিনের সহিত সাহিত্য অনুশীলন গ্রুপে সে মডারেটর, নিয়মিত কাজ করে থাকে এবং লিখে থাকে। আরো একজন আমাদের সাথে যুক্ত হয়েছে সানজিদা শিমু। শুভ সকাল। শুভ সকাল প্রিয় আপু, এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আবার আমাদের সাথে কমেন্টস করেছে আমাদের সবার প্রিয় এবং অতি স্নেহের ছোট ভাই, নতুন কবি অন্তরাল রাজি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুভ সকাল ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আরো আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন আব্দুল্লাহ ভেটুবুনিয়া। শুভ সকাল।
শুভ সকাল ভাইয়া, এত সুন্দর একটি কমেন্ট করার জন্য, যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন শীতের সকালে। আরো একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ অসীম। শুভ সকাল প্রিয় লেখক। শুভ সকাল প্রিয় ভাই, এত সুন্দর একটি কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আমাদের সাথে আরো একজন যুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন প্রিন্স তারেক উদ্দিন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুভ সকাল ভাইয়া, আপনি অবশ্যই আমাদের সাথেই থাকবেন। অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আপনার জন্য। আরো একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন কবি নাইম ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। আরো একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন ইশতিয়াক ফারহান রবিন। শুভ সকাল। শুভ সকাল প্রিয় ভাইয়া, এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। এবার ব্যতিক্রম একটি নাম, লালপরি, নীলপরি, নালপরি, নীল ডানাকাটা পরি, মেঘপরি, জলপরি। আমরা অনেক পরীর নাম শুনেছি, কিন্তু আজকে একটি ব্যতিক্রম পরীর নাম শুনলাম। তিনি আমাদের সাথেই যুক্ত হয়েছেন এবং খুব সুন্দর একটি কমেন্ট করেছেন। লালপরি আপু, শুভ সকাল। অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা প্রিয় আপু আপনার জন্য। আরো একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি মুজাম্মেল হক। গুড মর্নিং, শুভ সকাল প্রিয় ভাইয়া, এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। তো ইতিমধ্যে আবারও আমরা যুক্ত হব। তো ইতিমধ্যে আরো কয়েকটা কমেন্ট নিয়েই আমরা কথায় চলে যাব। অন্তরাল রাজি প্রিয় কবি আর খুব সুন্দর একটি কমেন্ট করেছেন। বাহ, পিয়া রয়াপুর হাসিটা বেশ দারুণ, সত্যি মানতে হবে, অনেক সুন্দর করে হাসেন। ইতিমধ্যে আরো একজন কমেন্ট করেছেন, তিনি হচ্ছেন কবি নাইম ইসলাম। আমিও কবিতা লিখি, আমাকে যদি অ্যাড করতে পারেন অবশ্যই আপনাদের সাথে আমি থাকবো কবিতা আবৃত্তি করার জন্য। অবশ্যই ভাইয়া, আপনাকে সুযোগ দেওয়া হবে। আপনি প্রতিনিয়ত আমাদের লেখক একটি অফিসিয়াল গ্রুপ রয়েছে, যেখানে উদীয়মান কবিরা নিয়মিত লেখালেখি করে এবং আমাদের সাথে যুক্ত থাকুন। তাহলে অবশ্যই একদিন দেখবেন আজকে আমাদের এই প্রিয় কবি ভাই আপু যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওনাদের মতো আপনিও যুক্ত হতে পারবেন। অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আপনার জন্য। সিদ্ধান্ত খুকু ম্যাম। তো আমি লেখক নিয়ে এখন বলতে চাই জি, যে লেখকের প্ল্যাটফর্মে এসে আমরা এতগুলো নবীন কবি আজকে পাঠকের সামনে উপস্থিত হয়েছি, সেই লেখককে নিয়ে কিছু না বললেই নয়। লেখকের প্রতিষ্ঠাতা জনাব আরিফিন মজনু সাহেব তার অক্লান্ত পরিশ্রম দিয়ে 5 বছরে দাঁড় করিয়েছেন লেখক প্ল্যাটফর্মকে। আজকে আমরা পরিপূর্ণ পাচ্ছি। সারা বিশ্বের 35 কোটি বাংলা ভাষাভাষী মানুষ লেখকের অনুষ্ঠান উপভোগ করে। লেখক একটি গ্রুপ আছে, এখানে সদস্য হতে হয়, তারপরেই নবীন লেখকরা লেখা দিতে পারে। লেখকের একটি পেজ আছে, ইন্টারন্যাশনাল পেজ, এটা পাবলিক পেজ। এখানে আপনারা লেখক সার্চ দিলেই চলে আসবে লেখক পেজটি। এখানে আপনারা উপভোগ করতে পারেন লেখকের যে আয়োজন। এছাড়া লেখকের ইউটিউব চ্যানেল আছে, লেখক অফিসিয়াল। লেখক অফিসিয়াল নামে সার্চ দিলে ইউটিউব চ্যানেলটি আসবে। এখানে লেখকের বিভিন্ন কন্টেন্ট গুলো জমা করা আছে। আপনারা আপনাদের পছন্দ মতো আবৃত্তি, লাইভ অনুষ্ঠান, প্রিয় কবির সাথে যে আমাদের সাক্ষাৎকারগুলো আছে, কিঙ্কর হাসান আছেন, আরো বড় বড় কবিরা আছেন, তৌসিফ আছেন, আপনারা এগুলো দেখতে পারবেন। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো লেখকের নিয়মিত কিছু আয়োজন থাকে, যেমন সাপ্তাহিক প্রতিযোগিতা। একটি সপ্তাহে যত কবিতা জমা হয় আমরা এগুলো থেকে একজনকে সেরা বাছাই করি এবং তার জন্য একটি সম্মাননা সনদপত্র দেওয়া হয়ে থাকে। এই সপ্তাহে যিনি বিজয়ী হয়েছেন আমি তার নামটি ঘোষণা করতে চাই। করব? অবশ্যই। এই সপ্তাহে যিনি বিজয়ী হয়েছেন তাকে আমরা লক্ষ্য করছি, তিনি প্রতিদিনই লেখা দিচ্ছেন এবং তার লেখার মান আসলেই অনন্য, মুগ্ধ হতে হয়। লেখাটা পড়েই বোঝা যায় লেখকের মনন কেমন, হৃদয়ের আবেগ তুই ফুটে উঠে লেখায়, তাই না? তো আরিফুল ইসলাম, তার নাম হচ্ছে আরিফুল ইসলাম। তিনি অত্যন্ত সুন্দর লেখা দিয়েছেন এবং তার জন্য একটি সার্টিফিকেট তৈরি হয়েছে, ইতিমধ্যে হয়তো আমরা পেয়ে গেছি গ্রুপে। অনেক অভিনন্দন আরিফুল ইসলাম, নিয়মিত লেখকের সাথে থাকুন এবং আপনার সুন্দর সুন্দর লেখা আমাদেরকে উপহার দিন, আমরা মুগ্ধ হই। সময় যেহেতু কম, দ্বিতীয়বার আর আসবো না।
দ্বিতীয়বার আর আসবো না। আমি এখন একটা কবিতা পড়ে আমার পর্ব শেষ করছি, এরপরে শাহরিয়ার ইসলাম সজীব কিছু বলবে। জি। আমি একটি কবিতা পড়ছি, কবিতার নাম হচ্ছে কবঞ্চ হৃদয়। কবঞ্চ অর্থ হচ্ছে ঈষৎ উষ্ণ, খুব উত্তপ্ত না যে আমাকে জ্বালিয়ে মারবে। ঈষৎ উষ্ণ হৃদয়, কবঞ্চ হৃদয়, দ্বিধান্বিত মন আমার ফুটন্ত গোলাপ কুড়িটি ঝুঁকছে কিসের আশায়? স্বপ্নগুলো ঠিকঠাক আছে তো? পৌষের কুয়াশার মতো আবছা আর মলিন খসে পড়া গাছের পাতার মতো, সূর্যতাপে মিলিয়ে যাওয়া ভোরের শিশির কণা যেন বা। ভাবাবেগের আতিশয্যে কি সব স্বপ্ন দেখালে তুমি? নীলাম্বরীর আঁচলে নিয়ে নীলাকাশে ভেসে যাব, ভোরের সোনালি আলোয় কাঞ্চনজঙ্ঘার রং মাখাবো। আর হিমালয়ের বরফ শীতল ঝর্ণা ধারায় মন ভেজাবো। প্রেমাবেগে ভাসিয়ে নিয়ে মানবী নয় দেবী রূপ দিলে, ভালোবাসার নৈবেদ্য ডালি সাজালে, নুপুর পরা আলতারাঙা পায়ের পাতায় শত কোটিবার চুম্বন দিলে, মানবী নয় দেবী চাই যে। দ্বিধান্বিত মন আমার, নিজেকে শুধাই তাই বারবার, কবঞ্চ হৃদয়ে কোনো মান কলি ছিল না যে। গোলাপ কুড়িটি তবে প্রস্ফুটিত হবে তো ঠিকঠাক? ধন্যবাদ। আমার বাহ, আজকের অনেক আয়োজন এখানে সুন্দর শেষ। আবৃত্তি, আমার আয়োজন এখানে প্রাণবন্ত শেষ। এবং অনেক বেশ ভালো লেগেছে। আপনার কাছে অন্যদেরকে আবারও সুযোগ দিই। আসবো। ইতিমধ্যে আমাদের সাথে আরো দুজন গেস্ট রয়েছে, যারা আমি তাদেরকে সুযোগ দিয়ে থাকবো, লিপি আপু এবং সজীব ভাই। অবশ্যই আমি আপনাদের কাছে আসবো। তার আগে আমাদের পাঠক যারা রয়েছে, যারা এত কমেন্ট করেছে, কমেন্টের রিপ্লাই গুলো দেওয়া আমাদের উচিত। আহ, ওয়াজিয়া আহসান, গুড মর্নিং, শুভ সকাল আপু। এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো। প্রতিনিয়ত আমাদের সাথেই থাকবেন। তানহা ইসলাম, পাঁচজনকেই পবিত্র জুমা মোবারক। জুমা মোবারক আপু, আমাদের সঙ্গেই থাকবেন। ইতিমধ্যে আরো অনেকেই কমেন্ট করেছেন। মোহাম্মদ অসীম, লেখকের নিয়মিত পাঠক। ভাই, অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো আপনার জন্য। আর যে হৃদয়, খুব কাছের ভাই একটি মনে হচ্ছে। আরে মজনু ভাই, শুভ সকাল। শুভ সকাল ভাইয়া। এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আশা করি প্রতিনিয়ত লেখকের সাথেই থাকবেন। মিথু ইসলাম, সবাইকে অভিনন্দন, শুভকামনা আপু, আপনার জন্য অসংখ্য ধন্যবাদ। আহ আবারও কমেন্ট করেছে এ বি সিদ্দিক এস, আমিও লেখা লেখি করি, বাট আপনাদের সাথে যুক্ত হব কিভাবে? অবশ্যই আপনাকে যুক্ত করা হবে। আপনি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে যুক্ত হতে পারেন। তারপর আমাদের লেখক অফিসিয়াল গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হতে পারেন। আমাদের পেজের সঙ্গে থাকেন, ইনশাল্লাহ অবশ্যই একদিন যুক্ত হতে পারবেন। এমডি নাজমুল এমডি নাজমুল হাসান, কিন্তু সে প্রেস দিয়ে রাখছে সে একজন খুদে সাংবাদিক, কিন্তু সে ছোট হলেও তার কাজগুলো অনেক বড়। সে আমার অতি স্নেহের একজন কাছের ছোট ভাই। ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। তো ইতিমধ্যে আমাদের সাথে আরো একজন যুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন সোহেল রানা। সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি, পাবনা থেকে তরুণ কবি সোহেল রানা। অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা যে আপনি একজন কবি, তার জন্য আমাদের বড় পাওয়া আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আশা করি আমাদের সাথে থাকবেন এবং প্রতিনিয়ত লেখা দেবেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। অন্তরাল রাজি আবার কমেন্ট করেছেন, যিনি কথা বললেন তিনি মিউট অন করে রেখে আর বাকি সবাই মিউট অফ করে দিয়ে রাখবেন। ভাইয়া, অনেক সুন্দর একটি কথা বলেছেন। তবে আমাদের কার্যক্রম এখন খুব ভালো হচ্ছে, তো আশা করি প্রতিনিয়ত আমাদের সাথেই থাকবেন। আরো একজন যুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন আফিয়া সোনিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় আপু, অনেক অনেক শুভকামনা এবং অনেক ভালোবাসা আপনার জন্য। জুই আলম, শুভ সকাল। শুভ সকাল আপু, এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সাকিব আহমেদ, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আরো একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন, তুমি এলে তাই। উম, নাইস আপু, অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।
যিনি আমাদের সাথে আরো একজন যুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন আফসানা মিমি। আসসালামু আলাইকুম সকলকে। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। সবার পক্ষ থেকে আমি সালামটা নিয়ে নিলাম এবং আমরা সবাই বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? সুমাইয়া মুন, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। শুভ সকাল প্রিয় আপু, এত সুন্দর একটি কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সাদিয়া আমিন, আসসালামু আলাইকুম। শুভ সকাল। শুভ সকাল প্রিয় আপু, এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আশা করি আমাদের ছুটির আড্ডায় যুক্ত হবেন এবং প্রতিনিয়ত আমাদের সাথেই থাকবেন। এমডি ইলিয়াস খান, শুভ সকাল। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। আশা করি আমাদের সবার সাথেই থাকবেন। আরো অনেকেই কমেন্ট করেছেন, অসংখ্য বিজয়ী। তো আসলে আমরা একদম লাইভটি শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে এতগুলো কমেন্ট নেওয়া হয়তো বা পক্ষে সম্ভব না। রাইহান আহমেদ, শুভ সকাল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। আরো দুজন ব্যক্তি তারা এখন কথা বলবেন। তিনি হচ্ছেন লিপি আপু। লিপি আপু, লিপি আপু শুনতে পাচ্ছেন? আপু আপনার মিউটটি অন করে দিন। এখন বলুন। ভাইয়া মানে কি বলবো, আমি ভাষায় খুঁজে পাচ্ছি না যে মানে এরকম একটা সিচুয়েশনে আমি মানে কি বলবো এখন। মানে আগে কখনো এরকম মানে কখনো লাইফে আসা হয়নি। আর আপনাদের সবাইকে দেখে মানে সবার কথাবার্তা মানে লেখকের এত সুন্দর কমেন্ট এসব কিছু দেখে আমি সত্যি মানে মুগ্ধ। আর বিশেষ করে খুকু আপুর মানে কথাবার্তা আমার অনেক ভালো লেগেছে আর কি। আর সেই সাথে আপনারও। আর কি বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছি না, এটাই হচ্ছে মূল কথা। আর এখন আমি একটা কবিতা আবৃত্তি করতে চাচ্ছি, অবশ্যই। আমার নিজের লেখা আর কি। কবিতাটা আমার নিজেরই লেখা, মানে একজনকে মিন করে আমি কবিতাটা যদিও লিখেছিলাম। তো এখন এই কবিতাটা আমি জি আপনাদেরকে শোনাতে বলুন। চাচ্ছি। কবিতাটার নাম হচ্ছে জায়গা দিবে তু। রাত্রি জেগে প্রেম কবিতা তোমার নামে লিখি, তোমাকে পাবো বলে আজও পথ চেয়ে থাকি। আমার এ সুর, আমার এ হৃদয়, সারাটা জীবন তোমারই কথা কয়। তোমার প্রেমে মগ্ন হয়ে তোমাকেই দিলাম আমার এ জীবন সুখে। সকাল সাজে দিন দুপুরে তোমার প্রেমে ডুবে রই, তাই তো শুধু বারে বারে তোমারই কথাই মনে পড়ে। তোমায় ভুলে গেলেও তবু কখনো তুমি ভুলো না আমার। ভুল ভাঙাতে শাস্তি দিও, তবু দূরে সরে দিও না আমার। আপন করে হৃদয় মাঝে আমাকে জায়গা দিও, তুমি আমাকেই জায়গা দিও। অবশ্যই আপনাকে জায়গা এটুকুই দেওয়া হবে। ভাইয়া। মনের দরজা খুলে রেখেছি, আপনার যখন মন চায় আপনি চলে আসবেন। অসংখ্য ধন্যবাদ সুজিত ভাইয়া। এখন থ্যাংক আপনার ইউ। কাছে আসতে চাচ্ছি, আপনার কাছ থেকে অনেক কিছু শুনবো। আসলে ভাইয়া কি বলবো, তেমন কোনো ভাষা নাই। বিজয়ের মাসে, আজ বিজয়ের বেশে, ছুটির দিনে প্রিয় মানুষদের সাথে একসাথে থেকে পেরে যে কতটা ভালো লাগছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো খুব ভালো লাগছে। আসলে আমার লেখালেখির জীবনের নতুন এক অনুপ্রেরণা হচ্ছে লেখক। যখন আমি লেখকে যুক্ত হয়েছি তখনই আমার লেখালেখির প্রতি আগ্রহ বেড়ে গেছে। আগে থেকে সাহিত্য মনে প্রাণে ভালোবাসি, তো ওইভাবে এগোনোর কোনো রাস্তা পাইনি বা আগানোর জন্য কোনো মাধ্যম খুঁজে পাইনি। যখন লেখক খুঁজে পাইছি তখনই আমার লেখালেখির প্রতি আরো ভালোবাসা বেড়ে গেছে। যখন আপনাদের মতো প্রিয় মানুষগুলো পাইছি, অনুপ্রেরণা পাইছি, এভাবে আস্তে আস্তে আগাই যেতে চাই। সেই জন্য আপনাদের ভালোবাসা চাই, আপনাদের পাশে চাই। আর লেখকের সাথে যত যুক্ত আছে ইনশাল্লাহ চাইবো লেখককে এগিয়ে নিতে। এটা হচ্ছে মনের চাওয়া। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কথা দিয়ে আমাদেরকে মুগ্ধ করার জন্য। তো আমরা একদমই আজকের ছুটির আড্ডা লাইভটি শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে এখন যে পাঠকরা আমাদের সাথে যুক্ত হয়েছেন তার কাছ থেকে বিদায় নেওয়ার পালা। তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাচ্ছি। যেমন সিদ্ধান্ত খুকু ম্যাম কিছু কথা বলেছেন, তিনি হচ্ছেন 16 ডানার পাখি। আমাদের যে কবিতা কবিগুলো রয়েছে আমরা এক এক করে সবাইকে লাইভে নিয়ে আসার চেষ্টা করব, বাকিটা সৃষ্টিকর্তার হাতে।
চেষ্টা করব আমরা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আগামী বছর বইমেলাতে বই বের করব আরো তিনটি অথবা দুটি। যদি আমরা ভালো লেখক পাই, আমরা প্রতিনিয়ত লেখা পাই, তাহলে অবশ্যই আমরা আরো বেশি বই বের করার চেষ্টা করব। এতে আপনাদের ভালোবাসা লাগবে এবং প্রতিনিয়ত হেল্প লাগবে। বিষয়টা হচ্ছে এমন, এখন থেকে আপনারা বেশি বেশি করে আমাদের লেখকে লেখা দেবেন। আপনার আশেপাশে যে যত কবি লেখক রয়েছে সবাইকে যুক্ত করবেন আমাদের লেখক ইউটিউব চ্যানেল থেকে শুরু করে পেজ এবং গ্রুপ, এবং যেমন আরিফিনের সহিত সাহিত্য অনুশীলন গ্রুপ একটি নতুন ক্রিয়েট করা হয়েছে খুব শীঘ্রই। ইতিমধ্যে আমাদের মেম্বার হয়ে গেছে 250 জনের মতো। আমরা যদি আপনাদের হেল্প পাই, আমরা মনে করি এখান থেকেও ভালো কিছু করব। সেই জন্য আপনাদের ভালোবাসা লাগবে এবং অনেক হেল্প লাগবে। আমরা চাচ্ছি যে আমাদের আরো নতুন নতুন কবি উন্মোচিত হোক, আমরা আরো অনেক কিছু শিখবো, জানবো। আমাদের দেশ এখন পিছিয়ে নয়, আমরা অনেক এগিয়ে যাব, কিন্তু সেটা আমাদের চেষ্টা থাকতে হবে। আমাদের নিজেদের ভিতরে প্রতিভা থাকতে হবে। আমাদের সবার মনের ভিতরে যে প্রতিভাগুলো রয়েছে, আমরা যদি সেটা সবার মাঝে তুলে ধরি, এই প্ল্যাটফর্ম যদি আমাদেরকে হেল্প করে থাকে, তাহলে আমার মনে হয় যে আমাদের সবার উচিত, যেমন লেখকের ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করুন। নিয়মিত যে কন্টেন্ট গুলা, যেমন আজকে আমাদের যে এই ভিডিওটা হচ্ছে, এই লাইভটি হচ্ছে, এই লাইভটি সম্প্রসারিত হবে লেখক ইউটিউব চ্যানেল থেকে। সেখানে যদি আমরা প্রতিনিয়ত ভালোবাসা পাই, আর আমরা এরকম আপনাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই, আপনাদের যদি ভালোবাসা আমরা প্রতিনিয়ত পাই, তাহলে অবশ্যই আমরা আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দেব। সেই জন্য আপনাদের সবার হেল্প চাই, সাহায্য চাই, যাতে আমরা এগিয়ে যেতে পারি। যেমন আমাদের আরিফিনের সহিত সাহিত্য অনুশীলন গ্রুপটি রয়েছে, এবং এখানে যদি আমরা প্রতিনিয়ত, যেমন দেখা গেল এখানে পোস্ট করতেছেন, ওখানে পোস্ট করতে পারেন যদি আপনার ভালো লাগে, এবং আপনাদের ফ্রেন্ডদেরকে যুক্ত করতে পারেন। আমরা ওটাও আমাদের একটা অংশ, ওটাও আমাদের একটা অংশ। আমরা ওই অংশ নিয়েই কাজ করতে চাই। আমাদেরকে লেখক, বিশ্ব হোক লেখকের, ক্যানভাসে নয়, আমাকে কবিতা এঁকো, এই প্রোডাক্টটা আমি বলে থাকি প্রতিনিয়ত। বিশ্ব হোক লেখকের, বিশ্বকের কাছে অবশ্যই এই লেখক পৌঁছে দিতে হবে। লেখক আমাদের বড় একটা পাওনা, এবং আমরা পেয়ে থাকি, এটা আমাদের স্বপ্নের মতো। সেজন্য আমরা চেষ্টা করব প্রতিনিয়ত যাতে অ্যাক্টিভ হয়ে কাজ করতে পারি, লেখকের সাথে থাকতে পারি। এই জন্য আপনাদের সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ যে আপনারা সময় দিচ্ছেন, আমাদের সাথে রয়েছেন। অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আর সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে সবাই আরিফিনের সহিত সাহিত্য অনুশীলন গ্রুপটি, ইউটিউব চ্যানেলটি, তারপরে আমার একটি পেজ রয়েছে আরিফিন মজনু, শুধু আরিফিন নামে, সেটা আপনারা লাইক দিতে পারেন, সেটার সাথে থাকতে পারেন, এবং প্রতিনিয়ত আপনাদের লেখাগুলো দিতে পারেন, আবৃত্তি দিতে পারেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে আজকের এই ছুটির একটা লাইভটি বিদায় নিচ্ছি, একদমই ভাই লাইভটি একটা শেষ বিষয় অ্যাড পর্যন্ত। করি ভাইয়া, একটা জি বিষয় অ্যাড বলুন। করি জি বলুন। ভাইয়া। প্রথমে লেখককে আলাদাভাবে একটু ধন্যবাদ দিতে চাই, এজন্য যে লিপি আপু, তার সাথে খুব অল্প দিনের পরিচয়, 1 মাস হবে তার সাথে পরিচিত। তার সাথে কখনো দেখা হয় নাই। তার সাথে যতটুকু কথা হয়েছে শুধু লেখক নিয়ে, লেখালেখি নিয়েই তার সাথে কথা হয়েছে। তার সাথে কোনো মাধ্যমে দেখা হয় নাই, বা কোনো মাধ্যমে তার সাথে দেখা হয় না, শুধু লেখালেখির মাধ্যমে তার সাথে কথা হয়েছে। আর লেখককে এই জন্য ধন্যবাদ জানাই, দুজনকে এত তাড়াতাড়ি, এত দ্রুত এই দুজনকে দেখা দেখি করার, দেখার মানে একটা সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। তো দুজন একসাথেই খুব দ্রুত দেখা দেখি করতে পারলাম। আমাদের রাজবাড়ি, দুজনে কিন্তু আমরা রাজবাড়িতে, তারপরেও কখনো কাউকে চিনি না। পাশাপাশি এলাকা হয়তো, কখনো চিনি না বা দেখা হয় নাই, কথা হয় নাই। 1 মাসের মাধ্যমে পরিচিত, যতটুকু কথা হয় লেখক নিয়ে কথা হয়। আর এই জন্যই ধন্যবাদ জানাই যে এত দ্রুতই দুজনকে একসাথে দেখা করার মাধ্যম সৃষ্টি করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। তো তার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি। আমাদের লেখক এই প্ল্যাটফর্ম থেকে যত উদীয়মান কবি রয়েছেন, এবং আপনারা সবাই, আমাদের একটি স্টল হবে বইমেলাতে, 16 ডানার পাখি, সেখানে অসংখ্য কবি থাকবে। আমরা আশা করি যে আপনারা যারা আছেন লেখকে, সবাই বইমেলাতে আসবেন, সবার সাথে দেখা হবে, একে অপরের সাথে। লেখক একটা পরিবার, এই পরিবারটা সবাই মিলে আমরা এক জায়গায় হবো ইনশাল্লাহ, যদি উপরআল্লাহ তৌফিক দান করে। অবশ্যই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইভটির শেষ পর্যায়ে বিদায় নিচ্ছি। সিদ্ধান্ত খুকু ম্যাম ভালো থাকবেন, লিপি আপু ভালো থাকবেন, প্রিয়া রয় আপু ভালো থাকবেন, আমার অতি স্নেহের কাছের ছোট ভাই সজীব ভালো থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। অনেক ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে। ভাইয়াটাকে ভালোবাসা দিয়ে সবসময় আগলে রাখবেন, কেমন? অবশ্যই ভাই, ভাইয়ের জায়গা অন্তরে। অবশ্যই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। বিশ্ব হোক লেখকের এই কথাটির সাথে আমি একমত, এবং আপনারাও একমত। আর ছুটির আড্ডায় আজকে লাইভটিতে এত সুন্দর
একটি আয়োজন এবং গুণী মানুষদেরকে নিয়ে আমরা যে আয়োজনটি করেছি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সেই সাথে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।